আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্ট বেস পাইথন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি। এই ভিডিওটা আমাদের পাইথন সিরিজের প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমরা দেখব আমাদের পিসিতে কিভাবে আমরা পাইথন সফটওয়্যারটি ইনস্টল করতে পারি এবং এটা প্রোগ্রামিং এর জন্য আমরা রেডি করতে পারি আমাদের পিসিটাকে। তাহলে চলুন তো শুরু করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা দেখে নিই যে আমাদের পিসিতে অলরেডি পাইথন ইনস্টল করা আছে কিনা। সেইটা দেখার জন্য আমরা আমাদের স্টার্ট থেকে সিএমডি, এই সিএমডি তে এসে যদি আমরা একটু জুম করে নিই, পাইথন লিখে এন্টার দেই, তাহলে পরে আমাদের এইখানে পাইথনের ভার্সন সহকারে দেখিয়ে দিবে। কিন্তু দেখেন এখন আমাদের এখানে কিন্তু কোনো কিছু দেখাইতেছে না। সো আমরা যদি এটাকে কেটে দিই, এখন আমরা আমাদের ব্রাউজারে চলে আসি এবং ব্রাউজারে এসে আমাদের সার্চ বারে পাইথন ডট ওআরজি লিখে যদি হিট করি, আমাদের সামনে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা দেখেন মেনু বারে আমাদের ডাউনলোড এবং ডাউনলোডের ভিতরে অল রিলিজেস, এইখান থেকে দেখেন আমাদের ডাউনলোড ফর উইন্ডোজ। আমরা যেহেতু এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি, সো আমাদের জন্য উইন্ডোজের ডাউনলোড অপশনটা দিয়ে দিচ্ছে। আপনি যদি ম্যাক ব্যবহার করেন তাহলে এখানে ডিফল্ট ভাবে ম্যাক পাবেন। আপনি লিনাক্স যদি ইউজ করেন তাহলে লিনাক্স এর অপশন পাবেন। এবং এছাড়াও আপনি হচ্ছে যে অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে চান সেটার জন্য কিন্তু এখানে দেখেন সাইডে দেওয়াই আছে। সো আমরা এখন পাইথনের 3.13.2 এই ভার্সনটা ব্যবহার করতেছি। এখন আপনি যদি এই ভিডিওটা ভবিষ্যতে দেখেন, তখন এই ভার্সনটা নাও থাকতে পারে, তখন কিন্তু আরো আপডেটেড ভার্সন আসতে পারে। সো দ্যাট এটাতে কোনো প্রবলেম নাই। আমরা এখানে জাস্ট একটা ক্লিক করি, আমাদের দেখেন আমাদের ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমাদের এই ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে আমরা এই পাইথন সফটওয়্যারটাকে ইনস্টল করব। তো এই যে ডাউনলোড হয়ে গেল, এখন আমরা এটাকে ইনস্টল করি। আচ্ছা, এখন এই অবস্থাতে আসার পরে আমরা যেটা করব, এইখানে দেখেন ইউজ অ্যাডমিন প্রিভিলেজ, এটাও আমরা চেক দিয়ে দিই এবং অ্যাড পাইথন ডট ইএক্সি টু পাথ, এটাও আমরা হচ্ছে চেকবক্স দিয়ে তারপরে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব এবং যথারীতি আমাদের পরবর্তী স্টেপগুলো আমরা এইভাবেই সামনে আগাতে থাকি। আচ্ছা, এইটা আমাদের কিন্তু সেট আপ ওয়াজ সাকসেসফুল হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, এখানে ডিজেবল পাথ লেন্থ লিমিট, এখানে একটা অপশন আছে, এইটা যেন ভুলেও ক্লিক করবেন না, এটার দরকার নেই। যেভাবে আছে এইভাবে আমরা এখানে ক্লোজে ক্লিক করে দিব। এখন আমাদের পিসিতে এই পাইথনটা ইনস্টল হলো কিনা এটা চেক করার জন্য দেখেন আমাদের আমরা এখন উইন্ডোজ 11-এ আছি, সো দ্যাট এখানে কিন্তু দেখেন এইগুলোতে যে রিসেন্টলি অ্যাডেড এর ভিতরে চলে এসেছে। এছাড়াও আমরা যদি হচ্ছে এখন সিএমডি তে যাই, সিএমডি তে যে এবার যদি আমরা সেম কমান্ডটাই লিখি পাইথন, এবার যদি আমরা এন্টার দেই, দেখেন আমাদের সামনে কিন্তু পাইথন, আমাদের পাইথনের ভার্সনটা এবং আর আদার্স ইনফরমেশন গুলো কিন্তু এখন আমাদের সামনে শো হয়ে গেছে। সো দ্যাট আমাদের যে পিসি, এই পিসিতে এখন আমরা পাইথনটাকে সফলভাবে ইনস্টল করছি এবং পরবর্তী যে ভিডিওটা আমরা আসবে সেই ভিডিওতে আমরা হচ্ছে দেখব আমাদের পাইথন প্রোগ্রামিং এর জন্য আমরা যে কোড এডিটর ব্যবহার করব, মানে আইডিই ব্যবহার করব, সেটা আমরা কিভাবে ইনস্টল করব সেই প্রসেস আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।